কাফের মুশরিকরা মুসলিমদেরকে চারিদিক থেকে চেপে ধরেছে, তার একটাই কারণ, মুসলিমদের কোনো সিকিউরিটি নাই, মুসলিমদের কোনো ঈমানের স্পিরিট নাই। যে মুসলিমদেরকে আগুনে নিক্ষেপ করে আগুন পুড়ায়নি, যে মুসলিমদেরকে পানিতে নিক্ষেপ করে পানি পোড়াতে পারেনি, যে মুসলিমদেরকে পাহাড় থেকে টলাতে পারেনি, সেই মুসলিমদের আজকে অবস্থা এই যে ফিলিস্তিনে, মায়ানমার থেকে শুরু করে সারা বিশ্বে, ভারতবর্ষের বুকে কেউ বলছে জয় শ্রীরাম, কেউ কি বলে হত্যা করছে, কিসের জন্য? পাইয়াছো পাউনিক রস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবিয়া রস পাই না কোন নুড়ি। আসলে মুসলিমরা আমরা ফল পাইয়াছি কিন্তু পাইনি কো রস। যদি রস পেতাম তাহলে শুধু বলার দরকার ছিল এখানে একটা ইসলামী সমাবেশ হবে, এটা বলার দরকার ছিল। কারণ মুসলিম হবে ক্ষুধার্ত। কিসের ক্ষুধার্ত? ইলমের ক্ষুধার্ত। মুসলিমরা সবসময় খুঁজে বেড়াবে কোথায় গেলে পরকালে মুক্তির জন্য একটা আমল, একটা ইলম অর্জন করতে পারবো, আর সেটাই নিয়ে আমি পরকালে এটা নিয়েই জান্নাতে চলে যেতে পারি। তো দুঃখের বশায় মুসলিমরা আজকে অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করতে গিয়ে ইসলাম দিল থেকে হারিয়ে গেছে। এই জন্য কবি লিখেছেন, এসেছি তবে জানি না আমি এসেছি কোথা হতে, চোখের সামনে পথ দেখেছি চলেছি সেই পথে, এমনিই ভাবে চলতেই রব ইচ্ছে আমার যত, কোথায় যাব তাও জানি না পথেই বা আর কত। আসলে সত্যি দুনিয়াতে আল্লাহ তাআলা কিসের জন্য সৃষ্টি করলেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য কি ছিল, এই বিষয়গুলো আমরা সব ভুলে গেছি। আর এমন ভাবে ভুলে দিয়েছে জানেন, যে আমাদের দিল মরে গেছে, আমাদের ইসলামের আলোচনার ভালো লাগে না, ইসলাম নিয়ে আমাদের আর চিন্তা ভাবনা করতে ভালো লাগে না। একজন সাহাবা আর একজন সাহাবাকে আহ্বান করতে, এসো আমরা ঈমান বাড়াই। একজন সাহাবা আর একজন সাহাবাকে বলতে, এসো আমরা ঈমান বাড়াই, আখিরাতের আলোচনা করি, পরকালের আলোচনা করি, আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ি। সেই জাতির উত্তরসূরি আজকে, সেই জাতির উত্তরসূরি আজকে হারিয়ে গেছে। কোথায় কোথায় হারিয়ে গেছে আমরা জানি না। আপনারা জানেন আল্লাহ তাআলা সমস্ত ধর্মের ভিতরে বললেন, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত দিন, মনোনীত ধর্ম হলো ইসলাম। আর অন্যান্য ধর্মের কথা আল্লাহ তাআলা জানানোর জন্য সূরা নাজিল করলেন একটা সূরা আনকাবুত। আনকাবুত কথার অর্থ হচ্ছে মাকড়সার ঘর। পৃথিবীতে যত ধর্ম আছে ইসলাম বাদে সমস্ত ধর্মগুলোকে আল্লাহ তাআলা মাকড়সার ঘরের সাথে তুলনা করলেন, যে ঘরের নিজস্ব কোনো শক্তি নাই, নিজস্ব কোনো ওয়েট নাই, একটা কিছু যাবে আর ওটা ভেঙে চৌচির হয়ে যাবে। সেই সত্য দিনের উপরে জন্ম আমাদের, সেই দিনটাকে পালন করার জন্য আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন যে আমার ধর্ম পালন করবার জন্য পৃথিবীর কোন শক্তি যদি তোমার বাধা হয়ে দাঁড়ায়, তারপরেও তুমি সেগুলোকে উইথড্র করে আমার দিনটাকে পালন করবা। আমরা জানি মা বোনেদেরকে বলেছে স্বামীর আনুগত্য করতে। ইসলামে মেয়েদেরকে 4টে বিষয় বলেছে, তার ভিতরে একটা বিষয় হচ্ছে স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর যা হক সেটা তাকে পূর্ণাঙ্গ আদায় করতে হবে। কিন্তু তারপরেও সেই মহিলাকে অধিকার দিয়েছে, স্বামী যদি ইসলাম বিরোধী কোনো কথা বলে, স্বামী যদি তাকে বলে তুমি নামাজ পড়বা না, সিয়াম পালন করবা না, তাহলে তাকে তালাক ছেড়ে দিতে বলেছে। সেই স্বামীর আনুগত্য করতে নিষেধ করেছে ইসলাম। সন্তানকে বলেছে পিতামাতা যদি মুশরিক হয়, তো পিতামাতা যদি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে তো শব্দ করবে না। কিন্তু ধর্মের বিষয়ে তোমাকে যদি কিছু বলে, না এই তুই পালন করতে পারবি না, সিয়াম পালন করতে পারবি না, দাড়ি রাখতে পারবি না, এসব কথাগুলো যদি সন্তানকে পিতা বলে, তো ওই পিতার কথা শোনা যাবে না, হিকমার সাথে পিতাকে উইথড্র করে চলতে হবে। এই আল্লাহর বিধান। এই আল্লাহর বিধান পালন করতে গিয়ে পৃথিবীর কোন শক্তিকে রোখা যাবে না। এর জন্য আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ তাআলার একটাই বিধান, সেটা হচ্ছে ইসলাম। আর এই ইসলামের ছায়াতলে যারা এসেছে তারা হচ্ছে মুসলিম। আর মুসলিমরা যদি সত্যিকারের স্যালেন্ডার হতে পারে, নত হতে পারে, নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে, তাহলে এরা হবে জান্নাতের অধিকারী। সারা জীবন
ইসলামের ছায়াতলে থেকেও ইসলাম কবুল করতে পারেনি, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেছে, কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। আর কোথা থেকে হাবশি গোলাম, কোথা থেকে মানে অগ্নি পূজারী এসে ইসলামের ছায়াতলে থেকে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সারা জীবন ইসলামের ছায়াতলে থেকেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু করেছে, তারপরে পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারেনি, কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। আপনারা চিন্তা করতে পারেন, আমাদের ঘরের সন্তানরা যদি মনে করত যে এই ঈমান নিয়ে আমরা জান্নাতে যাব, তাহলে আবু তালেব আগে জান্নাতে চলে যেত। আজকে আপনি আমি জান্নাতে যাব, আর আল্লাহ তাআলা কোরআনে হাদিসে বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই 1 জানুয়ারি তোর সন্তানটা গান বাজাতে বাজাতে মাঠে পিকনিক করতে গেল, কিয়ামতের দিন কি হিসাব দিবেন? হিসাব দিতে পারবেন আপনি? আপনি মনে করছেন নামাজ পড়ছি আর সবকিছু করছি আর সন্তানের প্রতি আপনার কোনো অধিকার নাই? আল্লাহ তাআলা আপনাকে আগে বলে দিয়েছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলাকুম নার। নিজে বাঁচো আর তোমার আহল বর্গকে বাঁচাও। আপনি কি মনে করছেন আপনি এই ব্যাপারে কোনো দায়িত্ব পালন করেছেন? সমাজের বুকে দায়িত্ব পালন করেছেন? শুধু পরিবারের কথা বলেনি, আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে যে যারা সমাজের ওলি বা অভিভাবক, এরা যদি তাদের সমাজকে শরীয়ত ভিত্তিকভাবে পরিচালনা না করে, ইল্লা হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ, এদের জন্য জান্নাত হারাম, এদেরকেও জাহান্নামে নিয়ে যেতে পারে। আমরা তো বাড়িতে সন্তানকে মানুষ করার জন্য 7 বছর থেকে ট্রেনিং দেওয়ার কথা বলেছিল, আর আমরা এমন উদার হয়ে গেছি যে সন্তান যখন 7 বছর 8 বছর বাড়িতে কচি কচি বাচ্চারা খেলা করে, সেই সময় সন্তানরা যখন ওই পাশের বাড়ির আরেকটা মেয়ে, ওই বাড়ির আরেকটা মিলে সবাই মিলে ডিম কালেকশন করে বাড়িতে ফিস্ট করছে, তার প্র্যাকটিস অভ্যাস করছে যে তোদের যখন 16-17 বছর বয়স হবে তোরা তখন এখান থেকে জলঙ্গি চলে যাবি, এখান থেকে লালবাগ চলে যাবি, গান বাজাতে বাজাতে যাবি, ওখানে ফিস্ট করবি। তার ট্রেনিং আমরা বাড়িতে দিয়ে দিই সন্তানদের। আমাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। তোমরা সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ ঘটিও না, আর জেনে শুনে সত্য গোপন করো না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু অংশ মানবার, কিছু অংশ ছেড়ে দেবা। আমাদেরকে বলেছিলেন উদখুলু বিসসিলমি কাফা ওয়া তাত্তাবু খুতুওয়াতিশ শয়তান। তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। শয়তানের পতঙ্গ কোনগুলো এগুলোই তো আমরা বুঝতে পারি না। আমরা যারা মুখে দাড়ি রেখেছি এরাই তো বুঝতে পারি না। আমরা যারা 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ি এরাই তো বুঝি না শয়তান মানে কি। শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এর জন্য আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে, এই কথা আমরা বুঝতে পারি না। এই কথা আমরা বুঝতে পারি না যে শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে, আর এই চ্যালেঞ্জ শয়তান বাস্তবায়ন করবে জানেন কিয়ামতের মহাপ্রলয়ের দিন। সূরা ইব্রাহিমের ভিতরে এসেছে যে আমরা বলবো যে আমাদের দোষ ততটাই এই শয়তান আমাদেরকে বিভ্রান্তি করেছে। শয়তান কি বলবে জানেন? আমি তো তোমাদেরকে আহ্বান করেছিলাম, তোমাদেরকে আমার পথে ডেকেছিলাম, কিন্তু তোমাদেরকে তো ভালো ভালো আলেম ওলামা দলিল সহকারে ইসলামের পথে আহ্বান করেছো, তাদের কথা তো গুরুত্ব দাওনি। আজকে তুমি আমার দোষ দিচ্ছ, আজকে সবাই মিলে চলো জাহান্নামে চলে যাই। এই জন্য এখনো সময় আছে, সমাজকে পরিবর্তন করার জন্য চিন্তা ভাবনা করুন। সমাজকে পরিবর্তন করার যদি চিন্তা ভাবনা না করেন, তাহলে আপনাকে বনি ইসরাইলের একটা ঘটনা বলি, আমাদেরকে কতটা সংযত থাকতে হবে তার দৃষ্টান্ত আপনাদের একটা হাদিস থেকে। আমরা আসলে কোরআন হাদিসগুলো ভালোভাবে চিন্তা ভাবনা করি না। কোরআন হাদিসগুলো যদি চিন্তা ভাবনা করতাম তাহলে এই পঙ্খানুপঙ্খ বিষয়গুলো উঠে আসতো। বনি ইসরাইলের 2 জন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো তাদেরকে কোন কাফের মুশরিক বা মুশরিকদের দেশ দিয়ে যাচ্ছিলেন, তারা বললেন যে তোমাদেরকে এই মূর্তির নামে কিছু উৎসর্গ করতেই হবে। তো আপনারা শুনেছেন একজন ব্যক্তি বললেন না আমি কিছু উৎসর্গ করতে পারবো না, তো তাকে হত্যা করে দিলেন। আর একজন ব্যক্তি বললেন আমার কাছে কিছু নাই, তো একটা মাছি হলে উৎসর্গ করো, তো একটা মাছি উৎসর্গ করলেন। আমরা কি জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা মাছি উৎসর্গ করেছে সে জাহান্নামে যাবে। আর আপনার বাড়িতে দিনের পর দিন সকালবেলায় কোরআন তত্ত্ব দিলের কথা, একেবারে গান বাজছে পিকনিকেরই শঙ্খ বেলায়, রাগ অনুরাগে বেদের মেয়ে জোসলা পেলাম ছুটির ফাঁদে।
এই গান আপনার বাড়িতে বাজছে, যে বাড়িতে মুসলিমদের ঘরে উচিত ছিল যে কোরআন তেলাওয়াত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হবে সেই বাড়িতে শয়তান প্রবেশ করে না। আমরা কি আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত করি? একটা মুসলিম তো বিছনায় গিয়ে শোয়া জানে না, একটা মুসলিম কোন জায়গায় গিয়ে একটা দোয়া পড়বে, দোয়া শিখতে পারেনি। যে মুসলিমরা বাড়িতে প্রবেশ করার দোয়া শিখেনি, যে মুসলিমরা যানবাহনে চড়ার দোয়া শিখতে পারেনি, যে মুসলিমরা স্ত্রী সহবাসের দোয়া শিখতে পারেনি, যে মুসলিমরা এখনো বিসমিল্লাহ বলে ভুলে গেলে ভাত খেতে কি বলে পরের দোয়া পড়তে হয় এই মুসলিমরা জানে না। বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি, পরের দোয়াটা কি পড়বো মাঝখানে মনে হলো এই দোয়া মুসলিমরা শিখতে পারেনি। তাহলে মুসলিমদের দ্বারা কি কাজ হবে বলেন? আজকে কাফের মুশরিকরা মুসলিমদেরকে চারদিক থেকে চেপে ধরেছে, তার একটাই কারণ মুসলিমদের কোনো সিকিউরিটি নাই, মুসলিমদের কোনো ঈমানের স্পিরিট নাই। যে মুসলিমদেরকে আগুনে নিক্ষেপ করে আগুন পুড়ায়নি, যে মুসলিমদেরকে পানিতে নিক্ষেপ করে পানি পোড়াতে পারেনি, যে মুসলিমদেরকে পাহাড় থেকে টলাতে পারেনি, সেই মুসলিমদের আজকে অবস্থা এই যে ফিলিস্তিনে, মায়ানমার থেকে শুরু করে সারা বিশ্বে, ভারতবর্ষের বুকে কেউ বলছে জয় শ্রীরাম, কেউ কি বলে হত্যা করছে, কিসের জন্য? আরে মুসলিমদেরকে আসতে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গিয়েছিল, থরথর করে কাঁপতে কাঁপতে তরবি পড়ে গিয়েছিল, তাদের উত্তরসূরি আমরা। আজকে বেজাতিদের অনুকরণ করতে 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 আমাদের অবস্থা এই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামত তার সাথে হবে। আর স্পষ্ট ভাবে বললেন যে নামাজ পড়ে না শুধু বেনামাজি, তার নেতা হবে কিয়ামতের ময়দানে ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, এরা হবে তাদের নেতা। আজকে আপনার আমার ঘরের সন্তানটা এখনো কাফের মুশরিক হয়ে বিছানায় শুয়ে থাকে, এখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি কেমন বেটা ছেলে বলেন, কেমন পুরুষ বলেন? আরে উমর বিন খাত্তাবকে হত্যা করে দিয়েছে, উমর বিন খাত্তাবকে হত্যা করে দিয়েছে মসজিদ নববীতে। তার জ্ঞান ফিরে বলছে আমার বাকি নামাজটা কমপ্লিট করার জন্য পানি নিয়ে আসো, ওযু করি। আর আপনি আমি কেমন বাপের বেটা বলেন? আমাদের দীর্ঘদিন আমার 10 বছরের উপরে সন্তানগুলো বেনামাজি ঘুরে বেড়াচ্ছে, আমরা বেনামাজি ঘুরে বেড়াচ্ছি। মসজিদ থেকে কোনো শাসন নাই, সমাজ থেকে কোনো শাসন নাই। আমরা এই কাজ করতে পারছি না যে একটা বেনামাজি সন্তানের কখনো জানাজা পড়বো না, তাকে সংশোধন করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য কোনো চেষ্টা করছি না। কি কাজ করছি বলেন? আল্লাহ তাআলার কাছে কি কি কৈফিয়ত দিব বলেন? আমাদের পরিকল্পনা কি আছে? আল্লাহ তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, তোমরা আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ তার পরিকল্পনা তৈরি করো। আমরা কি পরিকল্পনা তৈরি করলাম বলেন? আমরা নিজের একটা পরিকল্পনা তৈরি করলাম, শামীম ভাই, হাসানুজ্জামান ভাই, রাকিবুলকে নিয়ে একটা পরিকল্পনা তৈরি করলাম ইসলাম। কি করলাম? মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথে নিঃস্বার্থভাবে দাওয়াতের কাজ করে এই পরিকল্পনা তৈরি করলাম। আরে যে পরিকল্পনার মাঝে আছে মানুষ জাতির কল্যাণ, ইসলামের মূল বিষয় হচ্ছে মানুষ জাতির কল্যাণ। ভাই আলোচনার মধ্যে এরকম করলে আমি আলোচনা বন্ধ করে দেব। আলোচনা আমি 10 মিনিট করব, 10 মিনিট পরে দিন তাহলে। আর 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট পরে দিন। আমি 10 মিনিট আলোচনা করব, বেশিক্ষণ করব না। এত কথা বললে আপনাদের মন দুই দিকে থাকে, আলোচনা হয় না। আমি আপনাদেরকে কথা বলছি আপনারা যেন সফলতা অর্জন করতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবের মৃত্যু হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন যে যা করেছে তার বদলা দেয়া হবে। এই বদলাটা কি দেয়া হবে তার জন্য প্রস্তুত আছেন কি? বদলাটা যদি আপনাকে দেয়া হয় ফামান জুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে দূরে সরানো হয়, তারপরে ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এই ফাকাদ ফাজের কথা বলতে এসেছি, উল্টা পাল্টা কথা বলতে আসেনি যে আপনি অনীহার সাথে শুনবেন। আপনি কিসের জন্য ঘুমাবেন না, আপনার ঘুম আসবে কিসের জন্য? আপনার আত্মার চিকিৎসা চলছে, আপনার অন্তরের যে রোগ আছে এই রোগের চিকিৎসা চলছে। এই চিকিৎসার কথা বলছি আর আপনারা উদাসীন ভাবে শুনছেন, এটা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ উত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, বলছে আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ তার পরিকল্পনা তৈরি করো। আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ মানে কবরে যাওয়ার আগে আপনি কি পাঠাচ্ছেন তার পরিকল্পনা, চিন্তা ভাবনাকে, রুটিন আপনাকে তৈরি করতে হবে। আপনার কি একটা রুটিন আছে? সকালবেলায় ফজরের নামাজ পড়ে 2টা আয়াত পড়বো, এই রুটিন কি আপনার আছে? সারা দিনের মধ্যে 112 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি পড়বো। জোহরের জামাতটা 4 রাকাত সুন্নাতটা জামাতের আগে পড়তে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোহরের আগে যে 4 রাকাত সুন্নাত পড়া হয় তখন আসমানের দরজা খোলা থাকে, তখন যে দোয়া করবেন কবুল হয়। আমরা তো সুন্নাতটা পড়ার চিন্তা ভাবনা করি না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাল্লা বারদাইন দাখাল জান্নাত, তুমি ঠান্ডার সময় যে নামাজ পড়লে উদখুল জান্নাহ, আসর আর ফজরের জামাতের সাথে নামাজ পড়লো, চিন্তা ভাবনা আছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এশার জামাত যদি কেউ জামাতের সাথে পড়ে আর ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়ে তো রাত্রিতে তাহাজ্জুদের নামাজ না পড়ে তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লেখা হবে। আপনার চিন্তা ভাবনা আছে? আমরা সেই কথা বলতে এসেছি, আপনি কম ইবাদত করবেন আপনার আমলনামায় বেশি ফ্যাসিলিটি পাবেন, আপনি এটাই চিন্তা ভাবনা করেন। এই জন্য আপনাকে বলি কিয়ামতের মহাপ্রলয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলি দুনিয়াতে আমরা কি করলাম। আমাদের সন্তানরা বেজাতিদের অনুকরণ করতে করতে শেষ, আর আপনি আমি এখনো বসে আছি, কোনো চিন্তা ভাবনা নেই। এই যে জানুয়ারি মাস আসছে, আপনাদেরকে আপনার সন্তানকে অবশ্যই আটকাতে হবে। সমাজের কোন সন্তান গেলে সমাজের সন্তানটাকে যদি না বলে একটা থাপ্পড় মারেন, এর জন্য যদি ওর পিতা আপনাকে কিছু বলে তবু আপনি আল্লাহর কাছে বলেন আমি সত্যকে বলার জন্য একটা থাপ্পড় মেরেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সমাজ থেকে ঠেকাতে হবে। জানেন জাতি আজকে শেষ। এই জাতির অনুকরণ আমরা কখন নিজেদের সাদৃশ্য আজকে আসবো বলেন? আজকে মুসলিমরা ছিল, একটা মুসলিমকে দেখা হলে কি বলবে? আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। একটা মুসলিম আর একটা মুসলিমের প্রতি 6টা হক আছে, এর দৃষ্টান্ত আমাদেরকে তুলে ধরতে হবে। একজন মা মহিলাদেরকে বলি যে মহিলাদের কোনো সম্মান ইজ্জত ছিল না, জানেন সেই মহিলারা আজকে বেশি বেজাতিদের অনুকরণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে যেটা দেখলাম সেটা হচ্ছে মা বোনেরা সব থেকে জাহান্নামের আগুনে বেশি জ্বলছে। সেই মহিলাদের আমি মনে করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়া মানে ইসলামের ভিতরে তাদেরকে বেশি প্রবেশ করা উচিত। কারণ ওই সময় মহিলাদেরকে জীবন্ত গর্তে দাপন করে রাখতো, তাদের কোনো সম্মান ইজ্জত ছিল না, বাপ তাদেরকে পুঁতে রাখতো মাটির সাথে। সেই মায়েদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন একটা কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তো সেই বাড়িতে রহমতের ফেরেশতা নাযিল হয়। বললেন একজন বাপ যদি একটা কন্যা সন্তানকে লালন পালন করে কোন মুসলিমের হাতে পাত্রস্থ করতে পারে সে আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। পৃথিবীতে সবথেকে আপনার ক্যারেক্টারের গ্যারান্টি দিবে যে নেককার স্ত্রী। আপনাকে বললেন মায়ের সেবা করলে জান্নাত তাদের পদতলে। তাহলে মায়ের ফ্যাসিলিটি বেশি দিল না? সেই মারা আজকে সব থেকে জাহান্নামের নিচে জ্বলবে। কিসের জন্য আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের এমন একটা প্রেক্ষাপট আসবে মানুষ হাতে আগুন রাখতে পারবে, দিলে মিয়ান রাখতে পারবে না, ফিতনার কারণ হবে মহিলা। আমরা এখানে আলোচনা করে চলে যাব, দেখবেন এই রাস্তায় বেপরদা হবে, এই আশেপাশের বাড়িগুলো তাদের কন্যাগুলো বেপরদা ভাবে ঘুরবে, অথচ আপনি আমি বলতে পারবো না, আপনি আমি জানি না যে আদায়ুসলা তাদখুলুল জান্নাত। এই যে বেপরদা ভাবে ঘুরছে এটা কাফের মুশরিকদের সাদৃশ্য, এই সাদৃশ্য অবলম্বন করলে তোমাকে জাহান্নাম যেতে হবে, এই বিষয়টা আমরা বুঝতে পারি না, আমরা চাইও না বুঝতে। আর খাবারের বিষয় বেজাতিদের সাদৃশ্য অবলম্বন করতে গিয়ে নিজের খাবারটা হালাল কিনা হারাম সেটাও দেখি না। আজকে আবু বকরের উত্তরসূরি আমরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার গোলাম তাকে একটা কিছু খাইয়েছিলেন, তো পরবর্তীতে জিজ্ঞেস করছেন তুমি এই খাবার কোথায় পেয়েছো? তো ও বলছে অতীতে আমি জ্যোতিষীর কাজ করতাম, সেখান থেকে কিছু টাকা পেতাম, সেই টাকা আজকে দিয়েছে তাই আমি দিয়েছি। তো সে জিভ দিয়ে মানে হাত ভরে সেই খাবার ফেলে দিয়েছে। আমরা তাদের উত্তরসূরি ছিলাম যে মেয়ে তার দুধের সাথে পানি মিশায়নি, উমর বিন খাত্তাব তার বেটার বিয়ে দিয়ে আনলেন, সেই মায়েদের উত্তরসূরিরা আজকে তাদের পানিতে দুধ মিশায়, এই পানি মানে দুধের সাথে পানি মিশায়। আমরা সেই মায়েরা হচ্ছে তাদের উত্তরসূরি। সেই আবু তালহার দুই বেটাকে ক্ষুধার্ত ছিল, ঘুম পাড়িয়ে মেহমানকে খাইয়েছিল, মায়েরা হচ্ছে তাদের উত্তরসূরি। আজকে পুরুষ মানুষরা যদি একটা মেহমান নিয়ে যায় বাড়িতে, তারা বেজাতিদের এমন সাদৃশ্য অবলম্বন করেছে যে মেহমানকে বাড়ির সামনে বলে যে তুমি আমাকে না বলে লোক ডেকে নিয়ে এসেছো। আমরা কি করব বলেন? জাতিকে কোন জায়গায় আজকে ঠেকে দিয়েছে। জাতি কোনো ভাবনা চিন্তা নাই, জাতি একটা স্রোতের জন্য গা ভাসিয়ে দিয়েছে যে যা হয় হোক। অথচ আল্লাহ তাআলা বলেছিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশাও হও না, দুঃখও করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আজকে আমরা মুমিন কোথায় হতে পারলাম বলেন? আজকে আমাদের মুমিনের কোনো সংজ্ঞাই আমাদের ভিতরে নাই। আমরা তো তাদের উত্তরসূরি ছিলাম যারা স্ত্রী মানে ব্যভিচারের সবকিছু প্রসেস জায়গা শেষ, শুধু ব্যভিচার করতে হবে এই সময় মনে করে দিয়েছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা উচিত, সেখান থেকে উঠে এসেছি তাদের উত্তরসূরি আমরা। আর আমরা ব্যভিচার করবার জন্য রাস্তাঘাটে কুকুরের মতো ছুটে বেড়াচ্ছি। অথচ ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে আমাদের মডেল। সব থেকে সেই সময় একটা সুন্দরী মহিলা, তাকে একলা ঘরের ভিতরে আহ্বান জানিয়েছিল আর সে বলেছিল আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আর আল্লাহ তাআলা হাদিসে মারফত জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশ আযীমের নিচে জায়গা পাবে, তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হচ্ছে কোন বংশীয় সুন্দরী মহিলা তোমাকে খারাপ কাজের প্রস্তাব দেয় আর সে প্রত্যাখ্যান করে। আমরা হচ্ছে তাদের উত্তরসূরি।
অথচ আমরা ভুলে গেছি, আমরা মোবাইলে রাত দিন খারাপ ছবি দেখছি, আমাদের নেশায় হয়ে গেছে কোনো মেয়েকে ফোন করব। মুসলিমরা আজকে সব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলিমদের জন্য নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। মুসলিমরা সব থেকে বাজারে বেশি থাকে, দেখবেন হিন্দুরা থাকে না বাজারে। তাদের সন্তানরা কিভাবে মানুষ হচ্ছে তাদের পিতামাতার কাছে কৈফিয়ত লাগে। মুসলিমরা তাদের সন্তানকে ডাকে না। আপনার সন্তান 25-এর অধিক বয়স হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, তবু সন্তানকে একবার ফোন করেন, মনে করে দেন বাজারে কিসের জন্য আছিস, বাজারে শয়তান ঘুরে বেড়ায়। সব থেকে নিকৃষ্ট জায়গা বাজার, সব থেকে শ্রেষ্ঠ জায়গা মসজিদ। মসজিদে আপনারা ডাকার জন্য আহ্বান করেন না। এই জন্য বেজাতিদের কত অনুকরণ করবেন আপনারা। সমাজ সংস্কার করার জন্য মসজিদ মুসলিমদেরকে নিয়মিত দল তৈরি করতে হবে, এরকম ইসলামের মতো বডি সবাইকে তৈরি করতে হবে। ইসলাম কোনো সংগঠন না, আমরা চাইছি এরকম বডি করে সবাই শান্তি বাহিনী, যেটা সরকার চাই যে প্রত্যেকটা গ্রামে দেখবেন যখন অশান্তি হয় সরকার বলে সেই গ্রামের কিছু ভালো মানুষকে বলে শান্তি বাহিনী তৈরি করো, সমাজের চোর ডাকাতকে ধরার চেষ্টা করো। আমরা ইসলাম করেছি এই জন্যই, মুসলিমদেরকে শয়তান ঘুরে বেড়াচ্ছে, ইবলিস ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ঠেকানোর জন্য এই কাজ করে বেড়াচ্ছে নিঃস্বার্থভাবে। আপনাদের কাছে কোনো সাহায্য চাইছি না। এই জন্য আমি আপনাদেরকে বলি যে দিনের প্রচারের জন্য, দিনের প্রসারের জন্য আপনারা সর্বোত্তম চেষ্টা করুন। সব থেকে নিজের বাড়িকে আগে চেষ্টা করেন, নিজের বাড়িকে উৎকুলমে সিলমে কাফফার ভিতরে প্রবেশ করেন। কারণ মশারির ভিতরে যে একটা হাত থাকে আপনার ম্যালেরিয়া হবেই হবে। কারণ ওই সন্তান, আপনাকে বলা হয়েছে ওই সন্তান আপনার জমির ওয়ারিশ হতে পারবে না, ভাগ পাবে না। আরে আদম আলাইহিস সালামের বেটা কাবিল যদি নিঃস্বার্থভাবে জাহান্নামে চলে যেতে পারে, নূহ আলাইহিস সালামের বেটা যদি জাহান্নামে চলে যেতে পারে, তা আপনার আমার বেটা কি হয়েছে এমন বলেন? কি হয়েছে বলেন? জান্নাত যেতে গেলে আদম আলাইহিস সালামের উত্তরসূরি, মানে ওই রকম আদম যে আলাইহিস সালাম জান্নাতে ছিল, তার ওয়ারিশ সূত্রে পেতে হবে আমাদেরকে জান্নাত যেতে হলে। আপনি যদি মনে করছেন এমনি এমনি চলে যাব, এটা সম্ভব নয়। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে আর সৎ আমল করে, এরা হচ্ছে সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা আমাদেরকে হতে হবে। কাফের মুশরিক পৃথিবীতে সবাই আছে, পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলিম। এই 200 কোটির ভিতরে আবার সহিহ সুন্নাহ ভাবে জীবন যাপন করে খুব কম মুসলিম। এই সংখ্যায় আমরা অবশ্যই আছি, কিন্তু আমাদেরকে শুধু স্বচ্ছ ইসলাম মানতে হবে। আমাদেরকে স্বচ্ছ ইসলাম মানতে হবে। আমরা হচ্ছে তাদের উত্তরসূরি, আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা হচ্ছে মুসলিম মানে বিভিন্ন যারা বড় বড় লোক আছে তাদের উত্তরসূরি। আমরা যদি তাদের উত্তরসূরি হয়ে যদি জাহান্নামের পথে হাঁটি, তাহলে আমাদের যার জন্য যারা আন্দোলন করেছে সেই আন্দোলনকে আমরা ঠেকানোর জন্য সর্বোত্তম ভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। শিরক বেদাত আমাদের সমাজ থেকে তুলতে হবে, মানে বেজাতিদের যে অনুকরণ সেটা আমাদেরকে তুলতে হবে। এই তুলে আমাদেরকে সফলকাম অবশ্যই হতে হবে। আজকে দেখেন, আপনাদেরকে স্পষ্ট একটা কথা বলি যে কোরআন হাদিস এমন একটা বিষয়, প্রত্যেকদিন চর্চা না করলে আপনার দিলে শয়তান বাসা বাঁধবেই। এই শয়তান আমাদেরকে সব সময় ধোঁকা দিতেই আছে যে এটা কাল করবি, এটা আজ করবি। এই ধোঁকায় আপনার পড়বেন না, মৃত্যু কখন আপনার হয়ে যাবে। এর জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন। মৃত্যুর জন্য যদি প্রস্তুত থাকেন, তাহলে আপনার ঈমানের স্পিরিট সবচেয়ে বেড়ে যাবে, যদি শুধু মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন। তো আমি আপনাদেরকে বলবো, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, আমাদের শীতবস্ত্র বিতরণ হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অন্যান্য জাতির সাদৃশ্য আমাদের সন্তানরা হয়ে গেছে, তাদেরকে ঠেকানোর চেষ্টা করেন। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল উত্তম আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তোমার মধ্যে সর্বোত্তম মানে চরিত্রের অধিকারী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মডেল সন্তানদেরকে দেন, তাহলে অবশ্যই আমাদের সন্তানগুলো ভালো হবে। যাক, আলোচনা করে আমি শান্তি পেলাম না এই খাজামাচার জন্য, এই জন্য আমি ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা যেন এই তৌফিক আমাদের দেয় সবাইকে।